সিলেটও করোনা খুব খারাপভাবেও চিত্রের গেছে। এক সপ্তাহ ধরে রোজও একটার বাদে একটা নয়া রেকর্ড করে করোনায়। শক্ত লকডাউন দিয়েও মানুষকে গড়ে রাখা যান না। পরিস্থিতি এখন অতও খারাপ যে এখন সরকারি বেসরকারি হাসপাতালও সিট পাওয়া ভাগ্যর ব্যাপার হয়ে গেছে। আর আইসিইউ সিট পাওয়া তো টাকা দিয়েও মিলেন না। এই অবস্থার মাঝে করোনা সিটরানি আটকানি আর ডাক্তারির বিষয় নিশ্চিত করার লাগে জরুরি বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে। শুক্রবার বেলা 11টার সময় হয়েছে এই ভার্চুয়াল বৈঠক স্পেশালিস্ট হকলে করোনা সিটরানি আটকাইবার লাগি 5টা সুপারিশ করছেন। এই সুপারিশ ইগুন খামো লাগানির লাগি সিলেটের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন আর জনপ্রতিনিধি হকলে তাগদা দেওয়া হয়েছে। 5টা সুপারিশের মাঝে বর্তমান পরিস্থিতি বালা করার লাগি করোনা বেমারি কমানি আর বেমার সম্পর্কে মানুষে আরও হুঁশিয়ার করার কথা হয়েছে। লকডাউন ঠিক মতো মানানির লাগি প্রশাসন আর পুলিশে আরও শক্ত আর হুকুম দেওয়া হয়েছে। খালি মেইন রোড অভিযান না চালাইয়া ফারার গল্লি থেকে আরম্ভ করিয়া ইউনিয়ন আর গাঁওবাই দিয়ে অভিযান চালানির পরামর্শ দেওয়া হয়। কুরবানি ঈদও যেসাখানো মাঠও গরুর বাজার না বোয়ানি হয় আর বাজারও যাতে স্বাস্থ্য নিয়মকানুন বালা করে মানা হয় ও ব্যাপারও প্রশাসন রে বালা নজর দেওয়ার কথা হয়েছে। বৈঠক আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর স্পেশালিস্ট হকলরে পরামর্শ নেওয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে কইছেন সিলেটে করোনা পরিস্থিতি বালা করার লাগি মানুষের লকডাউন আর স্বাস্থ্য নিয়মকানুন মানানিও লাগবো। সিটরানি না কমাইতে পারলে আইসিইউ বেড বাড়াইয়াও লাভ হইতো নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি সামাল দেওয়া হইব। এর মাঝে দেশও ৪৫ লাখ ডোজ করোনার টিকা আইছে আরও আবার ফটো আছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন ছাড়াও শাহজালাল ভার্সিটির ডিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমদ, স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ লুকমান মিয়া, সিলেট বিভাগীয় কমিশনার ডিআইজি, পুলিশ কমিশনার, উসমানী মেডিকেলের প্রিন্সিপাল, ডিসি, এসপি সহ বড় বড় অফিসার সকল উপস্থিত আসলাম।